এক্ষেত্রে কিন্তু 33% কোনো রিজার্ভেশনের গল্প নেই। সুতরাং গোটা চাকরিটাই রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য, সেটা কর্মী হোক, সহায়িকা হোক বা সুপারভাইজার পোস্ট। তাই এই তিনটে পোস্টের জন্য কিন্তু অগ্রাধিকার পাবে এবং অনলি অ্যাপ্লিকেবল শুধুমাত্র কিন্তু মেয়েরা। এখানে কোনো 33%-এর গল্প নেই বস। তাই এই এক্সামটা সম্পর্কে সমস্ত মেয়েদের ওয়াকিবহল হওয়া উচিত। কতটা পড়বো, কোন যোগ্যতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওর প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ, তাই শুরু থেকে শেষ অবধি কিন্তু তোমাদেরকে থাকতে হবে। কেমন? হ্যালো, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে আমরা প্রত্যেক সময় সঠিক তথ্য নিয়ে তোমাদের কাছে হাজির হই, তেমনি আজকে এই এক্সাম রিলেটেড তোমাদের আমরা তথ্য দেব। সেই এক্সামটা হলো কি না আইসিডিএস। এবার এই আইসিডিএস এর 3টে পদে তোমাদের নিয়োগ হতে চলেছে। কি কি না কর্মী, সহায়ক এবং সুপারভাইজার। এবার এই 3টে পদের জন্য তোমাদের আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। কেমন এবং এর এক্সাম কেমন হবে খুব ভালো করে বোঝো। যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি মাধ্যমিক দিয়ে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, আর যদি তুমি স্নাতক হও তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং 3টে আলাদা আলাদা কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এবার এর যে কোয়ালিফিকেশনের কথা তোমাদের বললাম, এক্সাম কিভাবে হয়, আমরা যদি পুরনো এক্সামের প্যাটার্নকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কিছু ক্ষেত্রে এখানে কিন্তু জেলা ভিত্তিক নিয়োগ হচ্ছে, মানে এতদিন ধরে হয়ে এসছে। আমি যদি কর্মী আর সহায়িকার কথা তোমাদেরকে বলি, দেখো প্রথমেই বলি কিন্তু এটা কিন্তু পুরনো, যা হয়ে এসছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে তথ্যটা দিচ্ছি। যেটা হয়ে এসছে জেলা ভিত্তিক নিয়োগ কিন্তু ইতিমধ্যে হয়েছে, কিন্তু সুপারভাইজারের ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। এই গল্পে ঢুকে বসে আছে আমাদের WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের। সুতরাং সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু রীতিমতো ভাবে খুব কঠিন মেহনত করে পড়াশোনা করতে হবে, কারণ এর স্যালারি স্ট্রাকচারও বেশি এবং এর আগামী দিনে যে প্রমোশন হবে সেটাও কিন্তু খুবই নামকরা পোস্টে। ঠিক আছে, তাই খুব মন দিয়ে গোটা ভিডিওটাকে বোঝার চেষ্টা করো। দেখো, তুমি 8 পাস করেছো, তুমি কর্মীর জন্য অ্যাপ্লাই করতে পারলে, তুমি মাধ্যমিক পাস করেছো, তুমি সহায়িকার জন্য অ্যাপ্লাই করতে পারলে। এরপর চলে আসি আমরা পিএসসির এই স্ট্রাকচারে, যেটা হচ্ছে তোমাদের সুপারভাইজার। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি তোমাদের থাকলেই হবে এবং এই পরীক্ষাতে তোমাদের WBPSC কন্ডাক্ট করছে। সাথে সাথে রয়েছে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। কেমন? যদি আমরা সহায়িকা বা কর্মীর কথা বলে থাকি তাহলে দেখো, সহায়িকার ক্ষেত্রে ক্লাস 8 এবং মাধ্যমিক পাস, কর্মীর ক্ষেত্রে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস, এতে আমরা অ্যাপ্লাই করতে পারছি। এবার যদি নিয়োগকারী কর্তৃপক্ষ এবং পরীক্ষার কথা বলে থাকি তাহলে দেখো, এখানে CDPO অর্থাৎ এদের কাজটাকে আমি তোমাদের বলি। ধরো তুমি মাধ্যমিক পাস করেছো, 8 পাস করেছো, তো ঘটনা হচ্ছে তোমার যে মার্কস, তোমার যে মেরিট লিস্ট, সেইভাবে ওরা একটা শর্ট লিস্ট করে এবং সেই শর্ট লিস্ট করে তোমাদের ইন্টারভিউ নেয় এবং তোমাদেরকে চাকরি দেয়। এই হচ্ছে গোটা ঘটনা। এই দুটোর ক্ষেত্রে এতদিন ধরে এটাই হয়ে এসছে। কিন্তু সুপারভাইজার ব্যাপারটা পুরোপুরি আলাদা। সেখানে তোমাদের পরীক্ষা হবে, রীতিমতো পরীক্ষা হবে। আর অলরেডি কিন্তু আমাদের কম্পিটিটিভ চ্যানেলে ক্লাসেস চলে, তোমরা চাইলে একটু ফলো করলেই বুঝতে পারবে যে কিরকম কোশ্চেন আসে, সে নিয়েও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে সবার আগে বলি, যদি কোনো তোমাদের কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই 9051435343 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে তোমরা আগে গ্রুপে জয়েন হয়ে যেও, তারপর তোমাদের কোয়ারিগুলো আমাকে জানিও। কেমন? এবার তোমাদের পড়তে কি হয়, বাংলা, সাধারণ জ্ঞান মানে জিকে, যেটাকে বলে থাকি জিকে জিএস, অ্যারিথমেটিক মানে হচ্ছে যেটা হচ্ছে আমার সাবজেক্ট অর্থাৎ অঙ্ক, এবং তার সাথে সাথে তোমাদের জানতে হয় স্বাস্থ্য, পুষ্টি।
এটা হচ্ছে তোমাদের সহায়িকার সিলেবাস, ঠিক আছে। এবার কর্মীর সিলেবাসটা কিরকম? কর্মীর সিলেবাসটা একটু অন্যরকম। তোমাদের বাংলার এখানে একটু ব্যাকরণটা জানতে হবে, উন্নত বাংলা ব্যাকরণ, যেটা মানে ব্যাকরণটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রতিযোগিতামূলক যে গণিত রয়েছে সেটাও তোমাদের করতে হতে পারে, এবং শিশু বিকাশ আর পুষ্টি, অর্থাৎ এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। কিন্তু আমি কি বলছি, তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে আগে এক্সাম হয়েছে, আগে এইভাবে নিয়োগ হয়েছে। আগামী দিনে কিরকম নিয়োগ হতে চলেছে সেটা কিন্তু ডিপেন্ড করে রয়েছে সম্পূর্ণ নোটিফিকেশনের ওপর। যদি নোটিফিকেশনে ওরা বলে দেয় যে এবার আমরা পরীক্ষা নেব, তাহলে তোমরা কোথায় যাবে? তাহলে তো সেই ব্যাপারটাও তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে না। সেই জন্য আমরা তোমাদেরকে কমপ্লিট প্রিপারেশন দিচ্ছি। কমপ্লিট প্রিপারেশন মানে হচ্ছে অল ইন ওয়ান। দেখো, সহায়িকা এবং কর্মী এই দুটো যদি আমি তোমাদেরকে বলি, মানে ধরো সহায়িকা রয়েছে, কর্মী রয়েছে, সুপারভাইজার রয়েছে, তুমি তিনটে পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। এবার তুমি যদি একবারে প্রিপারেশন নিয়ে নাও, তাহলে তুমি তিনটের জন্য তোমাকে আর আলাদা 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 করে পড়ার কোনো দরকার নেই। আমি যদি একবার অ্যারিথমেটিকটা খুব ভালো করে শিখে নিই, তাহলে আমাকে কর্মীর জন্য, আমাকে সহায়িকার জন্য, আমাকে সুপারভাইজারের জন্য আমাকে আলাদা আলাদা করে করার কোনো দরকার নেই, আমি একবারে শিখে নেব। তো এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাচে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তবে আমি প্রথমেই বলবো না যে তোমরা এসো আর ব্যাচটা কিনে নিয়ে পড়তে শুরু করো, না। তোমরা আগে কম্পিটিটিভ সেকশনে যাও, তোমরা আমাদের ক্লাসেস ফলো করো, তোমরা রিভিউ দেখো, তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যে পেড ব্যাচে জুড়েছে বিভিন্ন রকম, তাদের কাছ থেকে তোমরা একটা জিস্ট রিভিউ নাও। তোমাদের যদি মনে হয় যে না, উপকার হয়েছে এবং চাকরিটা আমি পেতে পারি এবং এই বছরই পাবো, কারণ বস অনেক ভ্যাকেন্সি, 16,000-এর ওপর ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 15,000 রয়েছে কর্মী আর সহায়িকা, আর 1,000 রয়েছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে। তাহলে এতগুলো ভ্যাকেন্সির মধ্যে যদি একটা সিট, এবং এখানে কোনো 33%-এর গল্প নেই, বারবার বলছি এটা সম্পূর্ণ তোমাদের। সুতরাং এবারে একটা চাকরি নিয়ে আমি সরকারি চাকরিতে নিজেকে যোগদান করব এবং সমাজে ডাইরেক্টলি আমি উপকার করব, এই মানসিকতা যদি তোমার থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা একবার চেক আউট করতেই পারো, তাই তো। আর যদি কোনো ডাউট থেকে থাকে, তাহলে তো আমি তোমাদের নাম্বার দিয়েই রেখেছি, 9051435343, ঠিক আছে। এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, এবং তার সাথে সাথে জানিয়ে রাখি যে এই যে ব্যাচের দাম তোমাদের হয়তো অনেক বেশি বলে মনে হতে পারে, তার আগেও বলে রাখি এটা পাবে কোথায়। তোমরা জানো যে বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ রয়েছে, সেই লিঙ্ক, তোমরা অ্যাপের লিঙ্ক, ব্যাচের লিঙ্ক সবকিছু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, কিন্তু ব্যাচের দাম যেটা দেখাবে সেটা তোমাকে দিতে হবে না, ঠিক আছে। তার জন্য তোমরা এখানে ইউজ করতে পারো YT116 এই কুপন কোড। কি বললাম? YT116 এই কুপন কোড ইউজ করলে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট পেলে, টেস্ট পাসটা অফ করলে, দিয়ে একটা প্রাইসে গিয়ে তোমরা এই ব্যাচটা নিয়ে নিলে, যেটা অনেকটাই কম। নিজের আগে একবার চেক আউট করো। এবার যদি আমি টপিকে ফিরি, তোমাদেরকে বলি কি কি পড়তে হচ্ছে। দেখো, যদি সুপারভাইজারের সিলেবাসের কথা বলি, কারণ এই সিলেবাসটা যদি আমি পড়ে ফেলি, তাহলে আমি তিনটের জন্য আমাকে আর আলাদা আলাদা করে কিচ্ছু খাটাখুটি করতে হচ্ছে না, তাহলে আমি কেন এটা পড়বো না? তবে হ্যাঁ, যারা শুধুমাত্র কর্মীর জন্য পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই এটাও বলে রাখা উচিত যে তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথ করার দরকার কি আছে, অ্যাডভান্স অ্যারিথমেটিক করার দরকার কি আছে। সুতরাং সেই জন্যই আলাদা আলাদা ভাবে আমরা নিয়ে এসে একটা জায়গাতে তোমাদেরকে পড়াচ্ছি, যেটা হচ্ছে আইসিডিএস অল ইন ওয়ান। এখানে দেখো, তোমাদের সুপারভাইজার, কর্মী এবং সহায়িকা তিনটের প্রিপারেশন হবে, অর্থাৎ তিনটে স্তরের কোশ্চেন থাকবে, বেসিক, মিডিয়াম, অ্যাডভান্স, তিনটেই পড়ে ফেললাম। তাহলে তিনটে পড়ে ফেলার পর আমার আর কিছু আটকানোর দরকার নেই, তাই না? এবার কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আর জিকের কথা যদি তোমাদেরকে বলি, আমি তো আমার অঙ্কের কথাটা খুব ভালো করে বললাম, বাকি সাবজেক্টের কথা বলি। আচ্ছা, আমি তোমাকে যদি বলি পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, সেটা কি কর্মীর ক্ষেত্রে আলাদা উত্তর হয়, নাকি তোমাদের এই সহায়িকার ক্ষেত্রে আলাদা উত্তর হয়, না সুপারভাইজারের আলাদা উত্তর হবে? হবে না তো। তাহলে জিকেটা তো একদম যা ছিল তাই থাকতে হবে। সমস্যাটা হয় কোথায়? অঙ্কের ক্ষেত্রে বিশেষত। তো সেটার জন্যই তো আমি বলছি যে প্রথম বেসিক, তারপর মিডিয়াম, তারপর একটু অ্যাডভান্স। বোঝা গেল?
বোঝা গেছে আশা করি। এবং এর যে ফুল নোটিফিকেশন যতদিন না আসছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র বলে আসছি কি যে পুরনো মেথডে হয়তো জেলা ভিত্তিক স্তরে তোমাদেরকে এই দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কর্মী, আর এইদিকে হচ্ছে তোমাদের সহায়িকা। কিন্তু যদি পরীক্ষা নেয়, এটা তো পুরনোতে হয়ে এসছে, কারণ সুপারভাইজারের ক্ষেত্রে প্রত্যেকবার পরীক্ষা হয়েছে। সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা ছাড়া নিয়োগ হবে না, মানে পিএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে, তাই না? কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে, তাই আমরা এখন থেকে যদি প্রিপারেশন নিতে থাকি তাহলে আগামী খুব শীঘ্র যে ফুল নোটিফিকেশন আসতে চলেছে সেখানে তোমরা সম্পূর্ণটা জানতে পারবে। তাতে যদি তোমাদের মেরিট লিস্টের ওপর যদি ইন্টারভিউ নেয় তাহলে ইন্টারভিউতে তো এমনি এমনি যাওয়া যায় না, ইন্টারভিউতে তো জেনে যেতে হবে। তো তখন না হয় সাবজেক্টগুলো পড়ে যে জিস্ট নলেজ তুমি পেলে তার উপর ইন্টারভিউতে যাও। কিছু না জানে যাওয়ার থেকে জেনে যাওয়া ভালো, তাই তো? তাই আর বেশি কথা বলবো না, এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দাও এবং অবশ্যই যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই আইসিডিএস এর যে পেড ব্যাচ রয়েছে তাতে কিন্তু তোমরা জয়েন হয়ে যেও। তবে হ্যাঁ, আগে ফিডব্যাক নাও তারপরে জয়েন হয়ে, ঠিক আছে? আমি এখানে তোমাদেরকে পেড ব্যাচ বিক্রি করতে আসিনি, আমি তোমাদেরকে ইনফরমেশন দিতে এলুম, আর তার সাথে সাথে তোমাদেরকে বলতে এলাম যে আমরাও প্রিপারেশন করাচ্ছি, ঠিক আছে? এবং কোন লেভেলে করাচ্ছি সেটা যারা আমাদের কাছে পড়ছে তারাই একমাত্র বলতে পারবে, ঠিক আছে? তাই এই যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে এই গ্রুপটাতে একটা অবশ্যই হাইলিকে পাঠিও। আর হ্যাঁ, অনেকেই এই ভিডিও দেখো তারপর চলে যাও, দেখো এরকম করলে হবে না। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, একটা লাইক করবে এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমরা ক্লাসেস পাও, ইনফরমেশন পাও, যা ইনফরমেশন তোমাদের দেওয়াটা দরকার এবং তোমাদের যা কোয়ারিজ থাকে সবটাই কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের হয়। সুতরাং এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব না করার কিছু নেই, ঠিক আছে? তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা এবং ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, কেমন? চলো লাইভ ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।